এটা বল। আজকে আমরা টিআই প্লাজমিড সম্পর্কে জানব। ওকে, এই টিআই প্লাজমিডটা কি? প্রথমত টিআই টিআই মানে কি? টিতে কি হয়? টিউমার। আইতে হয় ইনডিউসিং। টিউমার ইনডিউসিং প্লাজমিড মানে যে প্লাজমিডটা টিউমার ইনডিউস করে বা টিউমার সৃষ্টি করে সেটা হচ্ছে কি টিআই প্লাজমিড। কি বললাম? টিউমার ইনডিউসিং প্লাজমিড। এই টিউমারের টি আর ইনডিউসিংয়ের আই নিয়ে কি হয়েছে? টিআই প্লাজমিড। আচ্ছা, তো এখানে প্লাজমিড জিনিসটা কি? প্লাজমিড হলো ক্রোমোজোম ছাড়াও ব্যাকটেরিয়ার কাছে একটা এক্সট্রা ডিএনএ থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি প্লাজমিড। কি বললাম? ক্রোমোজোম ছাড়াও ব্যাকটেরিয়ার কাছে যে এক্সট্রা ডিএনএ থাকে সেটা হচ্ছে প্লাজমিড। তাহলে এই টিআই প্লাজমিড জিনিসটা কি? টিআই প্লাজমিড হলো এমন একটা প্লাজমিড যেটা প্যাথোজেনিক স্পেসিসে পাওয়া যায়। কি বললাম? প্যাথোজেনিক স্পেসিস। এখন এই প্যাথোজেনিক স্পেসিস জিনিসটা কি? প্যাথোজেনিক স্পেসিস হলো যে স্পেসিসগুলা রোগ সৃষ্টি করতে পারে। কি বললাম? যে স্পেসিসগুলা রোগ সৃষ্টি করতে পারে সেগুলাকে কি বলে আমরা? প্যাথোজেনিক স্পেসিস। আর সেটা কোনটা? সেটা হলো অ্যাগ্রোব্যাকটেরিয়াম স্পেসিস। কি? অ্যাগ্রোব্যাকটেরিয়াম। যেহেতু এটা একটা স্পেসিস তাহলে অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে। জেনাস আর স্পেসিস যখন আমরা হাতে লিখব তখন অবশ্যই নিচে আন্ডারলাইন করতে হবে। আচ্ছা, এখন দেখো এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম স্পেসিসের মধ্যে কি থাকে বললাম? টিআই প্লাজমিড থাকে। কিভাবে? ধরো এটা একটা ব্যাকটেরিয়া। এটা একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে প্লাজমিড থাকে। ঠিক আছে, এখন কথা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম স্পেসিসের মধ্যে আমরা দুই রকমের ব্যাকটেরিয়া পাই। একটা কি অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স আর একটা হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিন্স। কি কি? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিন্স। এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের মধ্যে কি থাকে? টিআই প্লাজমিড। তাহলে আমাদের যে টিআই প্লাজমিডটা ওটা কোথায় থাকে? অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্সের মধ্যে। আর এই টিআই প্লাজমিড হচ্ছে ক্রাউন গল নামক রোগ সৃষ্টি করে। যখন এই ব্যাকটেরিয়ার মধ্যে টিআই প্লাজমিড উপস্থিতি থাকে তখন কি হয়? ক্রাউন গল নামক রোগ দেখা যায়। আর এটা কি? এটা হচ্ছে এক ধরনের টিউমার। তারপর আর এটা যেটা অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিন্স, এখানে যে প্লাজমিডটা থাকে সেটার নাম হচ্ছে আরআই প্লাজমিড। আর অ্যাগ্রোব্যাকটেরিয়াম রাইজোজিন্সের মধ্যে যে প্লাজমিড থাকে সেটা হচ্ছে আরআই প্লাজমিড। আর এখানে আরআই প্লাজমিড থাকার জন্য যে রোগটা দেখা যায় সেটা হচ্ছে হেইরি রুট ডিজিজ। হেইরি কি নাম? হেইরি রুট ডিজিজ। এই রোগটা কি হয়? যে উদ্ভিদের যে গাছের যে মূল থাকে, মূলটা চুলের মতো ঘন, অনেকগুলো মানে রুট তৈরি হয়, ওই জন্য এটাকে বলে হেইরি রুট ডিজিজ। তাহলে আমাদের টিআই প্লাজমিডটা আমরা কোথায় থেকে পেলাম সেটা বুঝতে পারলাম। কোথায় থেকে পেলাম? হচ্ছে প্যাথোজেনিক স্পেসিস অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স যে আছে সে টিউমেফেসিয়েন্সের মধ্যে কি থাকে? টিআই প্লাজমিড থাকে। আর সেটা কি করে? ক্রাউন গল রোগ সৃষ্টি করে। ক্রাউন গল রোগ কি? এক ধরনের টিউমার। এখন আমরা টিআই প্লাজমিডটা কি? টিআই প্লাজমিড নিয়ে জানব। এটা এটা হলো আমাদের টিআই প্লাজমিড। আচ্ছা, তো এই টিআই প্লাজমিডের যেটা হচ্ছে সাইজ, এই সাইজ হচ্ছে কত? 200 কিলোবেজ কেবি বা 200 কিলোবেজ। এটা হচ্ছে টিআই প্লাজমিডের সাইজ।
তার মানে কি টিআই প্লাজমিড হচ্ছে অনেক বড় একটা প্লাজমিড, যার সাইজ হচ্ছে 200 বা 200 কিলোবেস। এই টিআই প্লাজমিড অনেকগুলো রেজিয়ন নিয়ে গঠিত, আলাদা আলাদা রেজিয়ন নিয়ে গঠিত। কি কি দেখো, টিডিএনএ রেজিয়ন, ভিরুলেন্স রিজিয়ন, অরিজিন অফ রেপ্লিকেশন বা অরি রেজিয়ন, অপাইন ক্যাটাবলিজম। এগুলা এক একটা হচ্ছে রিজিয়ন। সবচেয়ে ইম্পর্টেন্ট যে রিজিয়ন, যেটা হচ্ছে ট্রান্সফার হয়ে যায় প্ল্যান্ট সেলের মধ্যে, সেটা হলো আমাদের টিডিএনএ রেজিয়ন। সেটা কোনটা? টিডিএনএ রেজিয়ন। এটা হচ্ছে প্ল্যান্ট সেলের মধ্যে ট্রান্সফার হয়। আর এর সাইজ হলো 15 থেকে 30 কিলোবেস। এর সাইজ কি? 15 থেকে 30 কিলোবেস। কোনটা সাইজ বললাম? টিডিএনএর। ওকে, এই টিডিএনএর দেখো দুই সাইডে দুইটা সিকোয়েন্স থাকে। এই যে এইটুকু হচ্ছে টিডিএনএ, হ্যাঁ। এই টিডিএনএর দুই সাইডে দুইটা সিকোয়েন্স থাকে। ডান সাইডটাকে আমরা কি বলি? রাইট বর্ডার সিকোয়েন্স। বাম সাইডেরটা লেফট বর্ডার সিকোয়েন্স। এই বর্ডার সিকোয়েন্সগুলো প্ল্যান্ট সেলের জন্য মানে টিডিএনএর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? এগুলো প্ল্যান্ট সেলে যে জিনোমের সাথে স্থানান্তর আর একীকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি এ বর্ডার না থাকতো তাহলে এগুলো সম্ভব হতো না। এর জন্য এই বর্ডারগুলো টিডিএনএর জন্য ইম্পর্টেন্ট। এই বর্ডারগুলোর সাইজ হচ্ছে 15 বেস পেয়ার। এই বর্ডারগুলোর সাইজ কি কত? 15 বেস পেয়ার। আচ্ছা, এখন বলি টিডিএনএটাকে আমি ইম্পর্টেন্ট রিজন কেন বললাম। এই টিডিএনএটাই যখন প্ল্যান্ট সেলের মধ্যে যায় তখন টিউমার সৃষ্টি করে। মানে কি, এই হচ্ছে প্ল্যান্ট সেলে টিউমার সৃষ্টি করার মেন যে রেসপন্সিবল সে হচ্ছে কি টিডিএনএ। আচ্ছা, তো এই টিডিএনএর মধ্যে কী কী থাকে দেখো, অক্সিন, সাইটোকাইনিন, অপাইন। অক্সিন, এই অক্সিন সিনথেসিস জিন হচ্ছে হরমোন তৈরি করার জন্য প্রয়োজনীয় এনজাইম কি কি? মোনো অক্সিজেনাস ও হাইড্রোলেস তৈরি করে। কি তৈরি করে? মোনো অক্সিজেনাস আর কি হাইড্রোলেস। কি বললাম? অক্সিজেন সিনথেসিস জিন হরমোন তৈরি করার জন্য প্রয়োজনীয় এনজাইম মোনো অক্সিজেনাস ও হাইড্রোলেস তৈরি করে। একইভাবে সাইটোকাইনিন সিনথেসিস জিন যেটা ট্রান্সফারেজ এনজাইম তৈরি করে, যেটা কি সাইটোকাইনিন হরমোন উৎপাদনের জন্য প্রয়োজন বা দরকার। তাহলে সাইটোকাইনিন সিনথেসিস জিন কি করে? ট্রান্সফারেজ এনজাইম তৈরি করে। কি এনজাইম তৈরি করে? ট্রান্সফারেজ এনজাইম তৈরি করে। তারপরে আসি অপাইন। অপাইন হলো একটা যৌগ যেটা প্রকৃতিতে সিনথেস এনজাইম দ্বারা তৈরি হয়। কি হয়? প্রকৃতিতে সিনথেস এনজাইম দ্বারা তৈরি হয়। এই অপাইনকে ব্যাকটেরিয়া আর প্লান্টের মধ্যে ক্রসটক তৈরি করার জন্য ধরা হয়, যে অপাইন ব্যাকটেরিয়া আর প্ল্যান্টের মধ্যে ক্রসটক সাহায্য করে বা ইন্টারাকশনে সাহায্য করে। এটাকে এক ধরনের কেমিক্যাল মেসেঞ্জারও বলা হয়ে থাকে। তাহলে কি বললাম? অপাইন একটি যৌগ যেটা প্রকৃতিতে সিনথেস এনজাইম দ্বারা তৈরি হয়। এটা কোন এনজাইম দ্বারা তৈরি হয়? সিনথেস এনজাইম দ্বারা। সিনথেস এনজাইম দ্বারা তৈরি হয়। এই অক্সিন, সাইটোকাইনিন আর অপাইন মিলে কি হয় আমাদের? টিডিএনএ। তো যখন টিডিএনএ উদ্ভিদের জিনোমে যুক্ত হয় তখন তার জিনগুলো প্রতিটি এনজাইমে রূপান্তরিত হয়। তার জিনগুলোকে প্রত্যেকটা এনজাইমে রূপান্তরিত হয়। কিভাবে? ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মাধ্যমে জিনগুলো এনজাইমে পরিণত হয়। আর কি করে? গাছের হরমোন তৈরি করে, প্ল্যান্টে হরমোন তৈরি করে। যখন প্ল্যান্ট সেল এর হরমোনগুলো অতিরিক্ত পরিমাণে উৎপাদন হয়, মানে
আনকন্ট্রোলেবলি যখন উৎপন্ন হয় তখন কি কোষের বিপাক আর বিভাজনকে এটা ত্বরান্বিত করে, মানে প্রভাব ফেলে। তার ফলে কি হয়, উদ্ভিদের কোষগুলা মানে অসীমভাবে বিভক্ত হয়ে যায়, দিয়ে যখন অতিরিক্ত বিভক্ত হয়ে যায়, আনকন্ট্রোলের দিকে চলে যায়, তখন কি হয়, এই ক্রাউন গল রোগ বা টিউমার সৃষ্টি হয়। একটা গুটি দেখা যায়, সেটাকে আমরা কি বলি, টিউমার বা ক্রাউন গল রোগ। এটা ছিল টিডিএনএ। তারপরে কি আছে, ভিরুলেন্স রিজিওন। এই যে আমাদের ভিরুলেন্স রিজিয়ন, এই ভিরুলেন্স রিজিয়নটা 8 ধরনের অপেরন্স নিয়ে গঠিত। সে অপেরন্সগুলো কি 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 ভির এ, ভির বি, ভির সি, ডি, ই, এফ, জি, এইচ, এ থেকে এইচ পর্যন্ত এই 8টা কি ভিরুলেন্স রিজিয়ন। এই 8টা ভিরুলেন্স রিজিয়ন নিয়ে কি গঠিত আমাদের, সরি হ্যাঁ, এই 8টা অপেরন্স নিয়ে গঠিত আমাদের ভিরুলেন্স রিজিয়ন। আর এই অপেরেন্সগুলোর কাজ কি, এরা হচ্ছে টিডিএনএকে প্ল্যান্টে বা প্ল্যান্ট সেলে ট্রান্সফার হতে সাহায্য করে। তাহলে ভিরুলেন্স রিজিয়নের কাজ কি, এরা টিডিএনএকে প্ল্যান্টে ট্রান্সফার হতে সাহায্য করে। তারপরে কি আছে, অরিজিন অফ রেপ্লিকেশন। এটাকে আমরা সংক্ষেপে কি বলি, অরি। এই অরিজিন অফ রেপ্লিকেশনের হচ্ছে কাজ কি, এটা টিআই প্লাজমিডের রেপ্লিকেশনে সাহায্য করে। রেপ্লিকেশনের জন্য এটা প্রয়োজন, যাতে এটা নিজের অনেকগুলো কপি তৈরি করতে পারে, আর এক পর্যায়ে অনেকগুলো কপি তৈরি করার ফলে রোগ সৃষ্টি করে। তাহলে অরিজিন অফ রেপ্লিকেশন বা অরির কাজ কি, রেপ্লিকেশনে সাহায্য করা, কাকে, টিআই প্লাজমিডকে। তারপরে আমাদের আরেকটা কি আসে, অপাইন ক্যাটাবলিজম। অপাইন্স কি, অপাইন্স হলো নাইট্রোজেনযুক্ত যৌগ, যেটা কি অ্যাগ্রোব্যাকটেরিয়ামের বৃদ্ধি ও বিপাকের জন্য প্রয়োজন। তাহলে অপাইন ক্যাটাবলিজম কি, হচ্ছে নাইট্রোজেনযুক্ত একটা যৌগ, যেটা কিনা অ্যাগ্রোব্যাকটেরিয়ামের বৃদ্ধি আর বিপাকের জন্য একটা প্রয়োজনীয় ফ্যাক্টর, সেটা কি অপাইন ক্যাটাবলিজম। এই হলো টিআই প্লাজমিড বা টিউমার ইনডিউসিং প্লাজমিড বা টিউমার সৃষ্টিকারী প্লাজমিড।